সম্মানিত মুসল্লিবৃন্দ, সবাইকে দেখা উচিত, সবাইকে সুযোগ দেওয়া উচিত। তার কারণ যেটা হক কথা সেটা তো বলতে হবে। বর্তমান বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান, তার প্রাইভেট হসপিটাল আছে। অনেক মানুষ বলেন জামাত ক্ষমতায় আসলে নাকি এই দেশে একটা হিন্দুও রাখবে না, এই দেশে মেয়েদেরকে নাকি গৃহবন্দী করা হবে। আপনারা যা দেখেন ডক্টর শফিকুর রহমানের সেই আপনার হচ্ছে হসপিটালের মধ্যে, প্রাইভেট হসপিটালের মধ্যে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সমস্ত কর্মচারীরা সেখানে কাজ পেয়েছে। কালবেলা নিউজ সংবাদ প্রচার করেছে, কথা বলেন ঠিক কিনা? যারা অনলাইনে দেখে তারা দেখতে পারবেন। সামাজিকভাবে তারা যদি ক্ষমতায় না আসতে এরকম সাম্যের গান গাইতে পারে, সকলকে একসঙ্গে নিয়ে কাজ করতে পারে, তিনি যেখানে বন্যা হন সেখানে এই 70 ঊর্ধ্ব বয়স যার বয়স তিনি সেখানেই ছুটে যান। প্রায় লক্ষ কোটি টাকা তিনি এই জনতার জন্য বিলি করে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই জামাত ইসলাম সেটা মানুষের টাকায় পরিচালিত হয় না। সেই জামাত ইসলামের যারা রোকন, তারা যদি 30,000 টাকা বেতন পায়, সেই বেতন থেকে 5% টাকা সেই সংগঠনের মধ্যে দিয়ে তাকে সেই জামাত ইসলাম করতে হয়, কথা বলেন ঠিক কিনা? তাদেরকে প্রতিনিয়ত নামাজ রোজার রিপোর্ট রাখতে হয় যে নামাজ আল্লাহ কোরআনে বলেছেন, সে নামাজ পড়লো কিনা, সে কোরআনের আয়াত পড়লো কিনা, হাদিস পড়লো কিনা, সাহিত্য বললো কিনা, সৎকার সমাজে দিল কিনা, এটা তাকে রিপোর্ট রাখতে হয়। রিপোর্টে গরমিল হলে জামাতের মধ্যে তাকে রাখা হয় না, কথা বলেন ঠিক কিনা? সেই লোকটা দুনিয়ায় এরকম তার জীবনকে, দুনিয়ায় থাকতে তার আমলনামা তৈরি করে, তার আমলনামা কি আখিরাতে খারাপ হতে পারে? সুতরাং আজকে আমাদেরকে নেতা নির্বাচন করতে ভুল করা যাবে না। সঠিক নেতা নির্বাচন করতে হবে। আপনি রাজাকার রাজাকার স্লোগান বাদ দেন, এগুলো আর জনগণ খায় না। জনগণ এখন আগের চেয়ে সচেতন। এখন 71-এর বাংলাদেশ নয়, 24-এর বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? জনগণ এগুলো খেতে চায় না। মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানায় রাখছেন অনেকদিন, এখন আর জনগণ এগুলো চায় না। সুতরাং সমাজে যারা, সমাজের সমাজপতি হওয়ার আগে যারা এই সামাজিক কাজগুলো করতেছে, সমাজের উপকার করতেছে, সবাইকে ভাই বলে, তারা বলে যে ভাইরা শোনেন, আমি যে আপনার কাছে ত্রাণ, আমি যে আপনাদের এখানে এসেছি, আমি কিন্তু আপনাদের বাসায় কিছু নিয়ে আসি নাই। ডক্টর শফিকুর রহমান বলতেছেন যে আমি আপনাদের কাছে কিছু নিয়ে আসি নাই, আপনারা আমার হচ্ছেন ভাই বোন। আর ভাই যদি বোনের বাসায় যায়, ভাই যদি ভাইয়ের বাসায় যায়, হাতে করে কিছু হাদিয়ে নিয়ে আসে, সে হাদিয়ে নিয়ে এসেছি। আপনারা কেউ মনে করবেন না আপনাদেরকে আমি ত্রাণ দেওয়ার জন্য এসেছি। এরকম নেতা আমরা বাংলাদেশে একজনও দেখি নাই, কথা বলেন ঠিক কিনা?